সরকার আসে সরকার যায়, সড়কে লক্কর ঝক্কর বাস থেকেই যায়। আনফিট গাড়ি সরিয়ে নিতে বিভিন্ন সময় বিভিন্ন সরকার সময় বেঁধে দিলেও কাজের গরু কেতাবেই রয়ে গেছে। বিআরটি এর তথ্য অনুযায়ী সারা দেশে ৮৬,০০০-এর বেশি বাস মিনিবাসের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ফিটনেস সনদ হালনাগাদ ছাড়াই চলাচল করছে ৪১,০০০। মালিক সমিতি বলছে, একবারে সব পুরনো বাস তুলে দিলে তৈরি হবে সংকট। সড়কে ত্রুটিপূর্ণ বাসের জন্য বিআরটিকে দায়ী করে তদারকি বাড়ানোর পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। রাজধানী সড়কে চলছে এই বাস। এমন কালো ধোঁয়ায় সড়ক অন্ধকার করে চলছে আরও বহু বাস। সিগন্যাল লাইট নষ্ট, ভাঙা গ্লাস আর চাকার অবস্থাও নাজুক। জোড়াতালি দিয়ে এমন লক্কর ঝক্কর গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর রাজপথ। বিআরটি এর হিসেবে ঢাকায় নিবন্ধিত বাস মিনিবাস ৫৪,০০০-এর মতো। রাজধানীতে চলাচলকারী গাড়ির মধ্যে মেয়াদোত্তীর্ণ ১৬,১৯৮টি, অর্থাৎ ৩০%ই মেয়াদোত্তীর্ণ। আর সারা দেশে বাস মিনিবাস চলাচল করে ৮৬,৩৩৮টি। এর মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ফিটনেস সনদ হালনাগাদ না করে চলছে ৪১,১৬৮টি। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আনফিট যানবাহন প্রত্যাহারের সময় বেঁধে দিলেও বাস্তবে জোরালো উদ্যোগ নিতে দেখা যায়নি। ২০২৪ সালে টিআইবির গবেষণায় জানায়, ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে ১,০০০ কোটি টাকার বেশি চাঁদা আদায় হয়। এর ভাগ পান রাজনৈতিক দলের পরিচয়ধারী ব্যক্তি, পুলিশ, বিআরটি এর কর্মকর্তা সহ অনেকে। রাজধানী সড়কে আনফিট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বড় দায়িত্ব ডিএমপি ট্রাফিক বিভাগের। কর্মকর্তারা বলছেন, বাস জব্দ করে রাখা ডাম্পিং জোন নেই তাদের। স্ক্র্যাপ নীতিমালা সম্পূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু বিআরটিও সংশ্লিষ্ট। সুতরাং এখানে তাদের একটা খুব দ্রুত একটা ভূমিকা রাখতে হবে। এই গাড়িগুলোকে যদি আমরা স্ক্র্যাপের আওতায় যদি একেবারে ওই পর্যায়ে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু শুধু মামলা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে না। আওয়ামী লীগ আমলে পরিবহন মালিক সমিতির নেতৃত্বে ছিলেন দলটির নেতা খন্দকার এনায়েত উল্লাহ। এখন নেতৃত্বে বিএনপিপন্থী সাইফুল আলম। নতুন বাস নামিয়ে পুরনোগুলো প্রত্যাহারের পক্ষে তার মত। গাড়ির বডিটা এত ডেন্ট, আপনি দেখলে মনে করবেন যে এটা তো জাদু করে নিয়ে যাওয়া উচিত, এটা রাস্তা চলা উচিত না। বাট ডকুমেন্টেশন এটা ঠিক আছে। এই ধরনের গাড়ির সংখ্যা কিন্তু প্রচুর আছে। এটা হচ্ছে মিসম্যানেজমেন্টের কারণে। টোটাল যে ব্যবস্থাপনা, এটাতে যারা সম্পৃক্ত আছে। মেয়াদ উত্তীর্ণ ও আনফিট বাস সড়কে চলাচলের কথা স্বীকার করলেন খোদ বিআরটি এর চেয়ারম্যান। ৩০, ৪০, ৫০ বছরের পুরনো বাসও চলাচল করছে। সবচেয়ে পুরনো যে বাসগুলো একেবারেই ফিটনেস নাই, সেই ধরনের বাসগুলোকে আমরা কিন্তু চিঠি দিয়েছি। বাসগুলোকে শুধু তুলে ফেললাম, ডাম্প করে দিলাম, ভেঙে স্ক্র্যাপ করে দিলাম, কিন্তু এটার যে গ্যাপ তৈরি হবে, জনগণ চড়বে কিসে? ব্যাংকগুলোকে আগায় আসতে হবে, বিমা প্রতিষ্ঠানগুলোকে আগায় আসতে হবে, ফাইন্যান্সিং কর্পোরেশন প্রতিষ্ঠানগুলোকে আগায় আসতে হবে, যাতে তারা সহজ শর্তে ঋণ দিতে পারেন। কাস্টম ডিউটির ক্ষেত্রে আমরা মনে করি গণপরিবহনের জন্য যে বাসগুলো আসবে তার কাস্টম ডিউটিও বিবেচনা করা দরকার। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক বলেন, প্রতিটি সরকারের সময় একটি গোষ্ঠীর কাছে নগর পরিবহন ব্যবস্থা কক্ষিগত থাকে। লক্কর ঝক্কর বাসে দায় এড়াতে পারে না বিআরটিএ। আমাদের দেশের বিআরটিএ বললাম যে ক্যাপাসিটির এত দক্ষতার অভাব আছে, ক্যাপাসিটির অভাব আছে, তারা খালি রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছে। তাকে যে রাস্তার থেকে একসময় না একসময় চলে যেতে হবে, সেই ডাম্পিং স্টেশনগুলো কিন্তু করেনি। এটা টোটাল একটা অজ্ঞতা বিআরটিএর। এই প্রতিষ্ঠানের অজ্ঞতার জন্যই কিন্তু কোনো জিনিস এনফোর্সমেন্টের মধ্যেও কিন্তু সফল হচ্ছে না। গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিতের প্রতিশ্রুতি ছিল বিএনপির ইশতেহারেও। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।